দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে এজিদ বাহিনী যেভাবে বিএনপি জামাত অর্থাৎ ভিন্ন মতাবলম্বীদের সাথে আওয়ামী লীগ যে আচরণ করেছে তা এজিদ বাহিনীদের মতো নির্যাতন করেছিল এই ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে কর্মী বাহিনী ছিল তারা। এমন একটি মন্তব্য করেছিলেন আজকে পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এই মন্তব্যটি করেছেন। দর্শক, আমরা যদি এটা বিশ্লেষণ করি এভাবে যে আমরা দীর্ঘ 17 বছর যেটা দেখেছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে মন্তব্যটি করেছেন যে এজিদ বাহিনীকে হার মানিয়েছে, আসলে এটা কোনো রকমই এটা মিথ্যা না, এটা পুরোপুরি সত্য। বরঞ্চ আমি বলবো যে এটা এজিদ বাহিনীর চেয়ে আরো তীব্র গতিতে এটা তারা তাদের মত প্রকাশ করতে পারতো না। এজিদ বাহিনী সেই মত প্রকাশের স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল। শুধু তাই নয়, গণমাধ্যম বলেন অর্থাৎ গণতন্ত্রের যেই মূল বডিগুলো ছিল, প্রশাসন বলেন, প্রত্যেকটি জায়গা কিন্তু তারা নষ্ট করে দিয়েছিল। ফলে কি হচ্ছে? ফলে হচ্ছে যে এই নির্বাচনের যে ব্যবস্থা বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে এজিদ বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলেন, পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে 17 বছর এজিদ বাহিনীর মতো আওয়ামী লীগ এবং তার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, হেলমেট লীগ তারা কিন্তু জনসাধারণের উপরে ঠিক সেইভাবে আচরণ করেছে, এমনটাই বুঝাতে চেয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়া তিনি তার এই বক্তব্যে তিনি বলেছিলেন যে পবিত্র আশুরা উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতি যে অন্যায়ের বিরুদ্ধে করার কারণে এজিদ বাহিনীর তার পরিবার সহ সকলকে যেভাবে হত্যা করেছে, তিনি তাদের বিদায়ার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে এই দেশ বিদেশে পালিয়ে যাওয়া যে আওয়ামী লীগ সরকারের যে যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, শ্রমিক লীগ যারা রয়েছেন তারা হচ্ছে এজিদ বাহিনী যেভাবে নির্যাতন করত, নিপীড়ন করত, সেইভাবে তারা পুরো 17 বছর এই দেশটিকে সেভাবে পরিচালনা করেছেন। এই মন্তব্যটি তিনি করালোভাবে করার চেষ্টা করেছেন। তো দর্শক, আমরা বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের যে মন্তব্য, এই মন্তব্যের সাথে আমরা শ্রদ্ধা জানাই, কেননা তিনি পুরোটাই সঠিক বলেছেন এবং আমরা সেটা দেখেছিও। আমরা দেখেছি বাংলাদেশে প্রায় 17টি বছর দ্রব্যমূল্য থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, প্রত্যেকটা জায়গায় হচ্ছে পুরো আওয়ামী লীগ সরকার তিনি তার বাহিনী পুরোটাই তারা কিন্তু দেশটাকে বিশৃঙ্খল সৃষ্টি করেছিলেন। ফলে মানুষ শিক্ষা ব্যবস্থা যেমন নষ্ট হয়েছিল, বাজারে গিয়ে মানুষ যেমন তার দ্রব্যমূল্যের কারণে তার পরিবারকে সুন্দরভাবে বাজার করে অর্থাৎ পরিবারের ভরণ পোষণ যোগাতে পারতেন না, নির্বাচন ব্যবস্থা নষ্ট করেছিলেন। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এজিদ বাহিনীর সাথে তুলনা করে যে কথাগুলি বলার চেষ্টা করেছেন, মূলত এই ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তো আসলে তিনি যে মন্তব্য করেছেন এটার সাথে পুরোপুরি বাংলাদেশের সচেতন নাগরিক একমত হবে বলে আমি মনে করছি। তো আজকে পবিত্র আশুরা উপলক্ষে অর্থাৎ পবিত্র আশুরার যারা শহীদ হয়েছেন তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।